রাষ্ট্রের একনিষ্ঠ পুলিশ বাহিনীর সততা এবং একাগ্র চিত্তে জাতির কল্যাণে জীবন বাজি রেখে কাজ করার সফলতা, সমাজের সচেতনতা বাড়িয়ে অপরাধ দমন এবং সাধারণের অপরাধ প্রবণতা কমানোর নিমিত্তে সত্য ঘটনা নিয়ে আমাদের আয়োজন ক্রাইম পেট্রোল, একটি সত্য ঘটনা। মতিঝিল মডেল হাই স্কুলের 7ম শ্রেণীর ছাত্র খন্দকার শিহাব আহমেদ গত 7ই ফেব্রুয়ারি 2002 তারিখে স্কুল ছুটির পর গেটে উপস্থিত তার খালাকে বলে মহল্লার পরিচিত বড় ভাইয়ের সাথে দেখা করতে যায়। আর সেই বড় ভাই তাকে সাইকেল চালানোর লোভ দেখিয়ে নিয়ে যায়। তারপর সে আর ফিরে আসেনি। রাইট স্যার। স্যার আমি মেইলটা চেক করব স্যার, এখনই চেক করব। জি স্যার, চেক করতেছি স্যার, চেক করে আমি জানাবো স্যার। জি স্যার। স্যার সাউন্ড। হ্যাঁ বলেন, কখন থেকে পাওয়া যাচ্ছে না? বিকেল 3টার পর থেকে। ও কি প্রত্যেক দিন একাই স্কুলে যাতায়াত করতো? না, ওর মা নিয়ে যায়, কখনো কখনো ওর খালা পলি নিয়ে আসে। আজকে ওর মা দিয়ে এসেছে স্কুলে, বিকেলে ওর খালা আনতে গিয়েছিল। স্কুল গেটে গিয়ে আর পায় নাই, তাই তো? তখন নাকি সে বলেছে কোনো এক বড় ভাইয়ের সাথে ওর কি একটা কাজ আছে, ওটা সেরে আসবে। কার কাছে যাবে তার নাম বলেছে না, তবে ওর ক্লাসমেট রবিন ওর মাকে বলেছে বগা নামের কোনো এক বড় ভাই নাকি ওকে সাইকেল চালানো শেখাবে বলেছে। আপনি এক কাজ করুন, আপনি একটা রিটেন দিয়ে যাবেন, আমি একটা জিডি করব। আর টাইম টু টাইম কোনো আপডেট থাকলে সেটা আমাকে জানাবেন। আর কি জানি নাম বলছিলেন, বগা, ও কোথায় থাকে বলতে পারেন? হ্যাঁ, বগা নাকি স্কুলের পাশেই কোনো এক জায়গায় থাকে। ওর বাবার নাম হজরত। প্লিজ একটু গুরুত্ব দিয়ে দেখবেন। এটা আমাদের দায়িত্ব। আপনি শিহাবকে যদি খুঁজে পাওয়া যায় তাহলে কিন্তু আমাকে জানাবেন। আর এক কাজ করুন, আপনি শিহাবের ছবি এনেছেন, আমাকে একটু ছবি দিয়ে দেন। জি আছে। থ্যাংক ইউ। হ্যাঁ মিতু, আপনি ছবিটা রাখেন আর ওনাকে ডিউটি অফিসের কাছে নিয়ে যাবেন। ওনার এই বাচ্চাটা মিসিং হয়েছে, একটা মিসিং জিডি হবে। জি স্যার। আসসালামু আলাইকুম। ওর সমস্যা নেই, আপনি কেমন আছেন আঙ্কেল? কে বলছো তুমি? আঙ্কেল আজাইরে গজাইরে গীত গায়া জায়গা তুই বেজে গাই। তুমি কি বাবা তাহলে শিহাবকে দেখেছো? হায় হায়, দেখবো কে? শিহাব তো আমার কাছে জিম্মি আছে। শিহাব অপহরণের পর থেকে আমার কাছে সই সালামত আছে। আমি 5% থেকে লাখ লাখ টাকা দিয়ে কিনে নিয়েছি। তাহলে তুমি কোথায় আছো? আমি শিহাবকে নিতে আসি। ওই মিয়া, আপনি কি কাজ আছেন? সাবাই খা, ভাত খান না? হ্যাঁ, এখানে আমাকে লাখ লাখ টাকার ব্যবসা আছে। আপনি পটানি করে চাইলেন, আমি শটানি করে আপনাকে দিয়ে দিয়ে তাই যদি দেন দরবারে উচিত মূল্য পাওয়া যায় ফেরত দিয়ে দেব। মানে কি? কি বলছেন সব? আপনি বুঝতেছেন না? ধরেন শিহাব মামার বাড়িতে আছে, আদর্শ আছে, তো আমার একটা ডিমান্ড আছে। শিহাব এখন আমার কাছে ব্যাংকের ব্ল্যাঙ্ক চেক টাকার অঙ্ক বসাই দিন, নগদ ক্যাশ পাইলে সাহিবাপত্র শিহাবকে ফেরত দিতে বাধ্য থাকি। ওই কি কস? দিমুনি আমরা কত
কত দিতে হবে বাবা? আমার শিহাবকে তোমরা কষ্ট দিও না বাবা, তোমাদের যত ডিমান্ড আমি ফুলফিল করবো। ওই খারাপ, চিন্তা করেন না আঙ্কেল, চিন্তা করেন না, শিহাব আদর যত্নে আছে। টাকার অঙ্কে রাজি হইলে সবাই মতো জানাই দেব। হ্যাঁ, হ্যালো হ্যালো, তোরা কতদিন ধরে অপহরণ করিস? কি কোন স্যার, আমিও এক কুলার বাপ স্যার। বিশ্বাস করেন স্যার, আমি এসবের কিচ্ছু জানি না স্যার। কিচ্ছু জানিস না তুই? বিশ্বাস করেন স্যার, আমি কিচ্ছু জানি না স্যার। শিহাবকে সাইকেল চালানো শেখাবি তুই বলেছিস না? হ স্যার, আমি আমি ভালো সাইকেল চালাতে পারি, তো সাইকেলের কয়েকটা খেলাও দেখাতে পারি। তো ও একদিন এসে আমার বললো, বড় ভাই আমার সাইকেল চালানো শিখিয়ে দেবেন? আমি আমি বললাম যে হ, তাহলে তুই পরশু দিন আয়, তোর সাইকেল চালানো শিখাই দেব। সেই দিনে শিহাবকে অপহরণ করে তুই খুব একটা ভালো খেলা দেখিয়ে দিলি, তাই না? স্যার বিশ্বাস করেন, আমি আমি সত্যি ওর সাইকেল চালানো শিখিয়ে ওর স্কুলের কাছে ওরা পৌঁছই দিয়েছিলাম। আমি দূরত্বে দাঁড়ায় দেখলাম ওর 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 খালার কাছে ওর খালা ওরে নিয়ে যাচ্ছে। এই বানিয়ে বানিয়ে আর কত গল্প বলবি? সত্যি কথা বল। তোর পেট থেকে কিভাবে সত্যি কথা বের করতে হয় সেটা কিন্তু আমার ভালো করে জানা আছে। বল, সত্যি কথা বল। স্যার স্যার আপনি আমার পুরো হিস্ট্রি খুঁজে দেখেন স্যার, আমার লাইফে কোনো খারাপ কাজ পাবেন না স্যার। আমি একজন ফ্রেশ মানুষ স্যার। ও, তুই খুব ফ্রেশ, কিচ্ছু জানিস না তুই, কিচ্ছু করিসনি তুই। বাহ, চমৎকার। শোন স্যার, এই ঘটনার প্রত্যেকটি আসামিকে যতক্ষণ পর্যন্ত আমি অ্যারেস্ট না করছি ততক্ষণ পর্যন্ত তোর কোনো মুক্তি নেই, কথাটা মনে রাখিস। প্লিজ একটু তাড়াতাড়ি বের করার ব্যবস্থা করবেন। আপনাকে আবারও বলি, এটা আমাদের দায়িত্ব, উই আর পুলিশম্যান। আপনি একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে এরপরে যদি অপহরণকারীরা আপনাকে ফোন করে, আপনি কিন্তু কথা চালিয়ে যাবেন। ওরা যেন বুঝতে না পারে যে আপনার সাথে আমার কথা হয়। টাকার কথা আপনি রাজি হয়ে যাবেন। আর একটা জিনিস করবেন, সেটা হচ্ছে যে শিহাব যে তাদের কাছে আছে এই সংক্রান্তে তাদের কাছে একটা প্রমাণ চাইবেন। এটা অনেক সময় হয় কি জানেন, এইরকম বাচ্চারা যখন কিডন্যাপ হয়, একটা গ্রুপ আছে যারা বিভিন্নভাবে আপনাদের ফোন নাম্বার কালেক্ট করে করে আপনাদেরকে ফোন করে, অথবা ভিকটিমের বাবা মাকে ফোন করে বলে যে আমার কাছে আছে আপনার ছেলে, আপনি আমাকে এত টাকা দিলে ফেরত দিব। এরকমও ঘটনা কিন্তু আমাদের কাছে আছে। এরা কেউ সুযোগ সন্ধানী, সুযোগ নিতে চেষ্টা করে, যার জন্য আপনি করবেন যে ঠিক আছে বাবা, তোমার কাছে যে আমার ছেলে আছে একটা প্রমাণ দাও, এই কাজটা করুন। অবশ্যই। আরেকটি কথা, সেদিন আপনি বলেছিলেন মনে হয় যে শিহাবের খালা শিহাবকে আনতে গিয়েছিল। ওর খালা অলি। আচ্ছা,
আমরা কি শিহাবের খালাকে সন্দেহ করতে পারি? না না, আমরা এ ধরনের কথা ভাবছি না। ঠিক আছে, আপনি ভাবছেন না, কিন্তু ভাবাভাবির ব্যাপারটা আমার উপরে ছেড়ে দেন। বগা তার জবানবন্দিতে একটা কথা বলেছে, যার জন্য আমার শিহাবের খালাকে একটু প্রয়োজন। আপনি শিহাবের খালাকে আমার কাছে পাঠাবেন, আমি তার সাথে কথা বলবো, অথবা আপনি যদি মনে করেন সাথে নিয়ে আসবেন, ইউ ক্যান ডু দ্যাট। জি, ওকে আমি সঙ্গে আনার চেষ্টা করব। স্যার, আমার শিহাবকে ফিরে পাবো তো স্যার? আপনি একটু ধৈর্য ধরুন। আমাদের মূল যে সাসপেক্ট তো আমি অ্যারেস্ট করেছি, তাকে জিজ্ঞাসাবাদ করছি, একটু সময় দিন, আমি একটা না একটা রাস্তা তো বের করব। ঠিক আছে স্যার। সাবধান বাবা, অপরিচিত কারোর সাথে সাথে যাওয়া যাবে না, অপরিচিত কারো কিছু দেওয়া খাওয়া যাবে না, স্কুল ছুটি হলে সোজা বাসে আসতে হবে। শিহাব, মাকে ভেঙানো হচ্ছে কিন্তু। নে, আমার লক্ষ্মী মা। কান্না করো না এভাবে, এভাবে কান্না করলে তো তুমি অসুস্থ হয়ে পড়বে। প্লিজ আপু, দেখো আমরা বাবাকে ঠিকই ফিরে পাবো। প্লিজ কান্না করো। হ্যালো, আঙ্কেল চিনতে পারছে? কে? এত সকালেই বুঝে গেল। খুব কষ্ট হয়েছে, খুব দুঃখ পাইছে। আপনার আদরের ধন কলিজার টুকরা এখন আমাদের কাছে। অবশ্যই এখানে আপনার সর্ব একটা পরীক্ষা দেওয়ার বিষয় আছে। আপনি কি আপনার সোনার টুকরারে বুকে আঁকলায় রাখতে চান, নাকি কিপটামি করতে চান? না না না, আমি যে কোনো মূল্যের বিনিময়ে আমার সন্তানকে ফেরত পেতে চাই। তোমরা যা চাইবে আমি তাই দেবো। ভেরি গুড বয়, ইনোসেন্ট। আপনার ফোনের তো দাম উঠছে 20 লাখ টাকা দিয়ে আপনার সন্তানের নিয়ে আসা। এত টাকা? আমি তো খুব অল্প হয়েছি, আমি তো কই নাই। আপনার শিহাব এক পাল্লায়, আরেক পাল্লায় সোনা দানা হীরা জহর দেয়। আমার কাছে এত টাকা নেই বাবা, টাকাটা একটু কমাও। না না আঙ্কেল, না না, টাকা কমাইতে পারবো না। আপনি চাইলে সময় একটু বাড়ায় দিতে পারবেন, তবে সিনেটের পারমিশন লাগবে। টাকা দিতে যত দেরি করবেন, শিহাবের প্যাথেডিন তত ফুটতে থাকবে। টাকা দেবেন প্লিজ বাবা, টাকাটা একটু কমাও। আমার আমার এত টাকা দেওয়ার সামর্থ্য নেই বাবা। ঠিক আছে, যখন এত করে বুঝতেছে, বাপ বাপ লাখ পাঁচেক হয়নি। হয় আপনি বোঝেন না, আপনি একজন ব্যবসায়ী মানুষ। শিহাবে তো আমি কিডন্যাপ করবে, ফার্স্ট পার্টির কাছ থেকে কিনে নিচ্ছি। আমার ইনভেস্ট আছে না। আচ্ছা ঠিক আছে, আপনি যখন এত করে বলতেছেন, বাপ বাপ ডাকছেন, যান আপনার শিহাবের জন্য 25% ডিসকাউন্ট করে দিলাম।
কি দাঁড়াইলো? 15 লাখ। 15 লাখ? ঠিক আছে বাবা, আমি তাই দেব, কিন্তু তোমাদের কাছে যে আমার ছেলেটা আছে তার তো একটা প্রমাণ চাই। হয়তো ভয় গেছে, ঘুম পড়ায় গেছে, সই দিয়া খুব পড়ায় গেছে। তবে আপনি প্রমাণ চাইছেন, তোমার পাওয়া যাবে। ঠিক আছে, যথা সময়ে ফোনে জানাই দিবা। বাবা। হ্যাঁ, হ্যালো 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 হ্যালো, হ্যাঁ 15 লাখ, 15 লাখ, 15 লাখ, 15 লাখ। ওই যে সঞ্চয়পত্রগুলো ওখানে লাখ 5 তারপরে বাড়ির জমিগুলো, হ্যাঁ ওখানেও তো 6 লাখ টাকা হবে। হ্যাঁ ওর গয়না দিয়ে কি হবে? আমার ছেলে যদি না থাকে, আমার সব গয়না, আমার ছেলের পিতা, আমার ছেলের পিতা। ওরা 15 লাখ টাকা দাবি করেছে। আমি টাকা দিতে চেয়েছি স্যার। আমি বলেছি যে আমার ছেলে যে ওদের কাছে আছে তার একটা প্রমাণ দিতে। ওরা প্রমাণ দিতে রাজি হয়েছে স্যার। গুড। আপনি তাদের সাথে কথা চালিয়ে যাবেন। যতগুলি নাম্বার দিয়ে ফোন করবে সবগুলি নাম্বার আমাকে জানাবেন। জি স্যার। আপনি প্রমাণ যখন চেয়েছেন, যেই জায়গাটায় ওরা আপনাকে যেতে বলবে প্রমাণ দেওয়ার জন্য, আপনি সেখানে যাবেন। জাস্ট যাবার আগে আপনি আমাকে একটা ইনফরমেশন দিবে, আমি আপনাকে ব্যাকআপ দেব। ঠিক আছে? জি। আর ডোন্ট ওয়ারি, আপনি বারবার থানায় আসলে হয়তো আমাদের প্ল্যানিংটা গন্ডগোল হবে। ইউ ক্যান টক উইথ মি ওভার টেলিফোন। ওকে? জি স্যার। আসি স্যার। থ্যাংক ইউ স্যার। মমিতা, আগের নাম্বারটা কি অবস্থা? স্যার, যে নাম্বারতে হুমকি দেওয়া হয়েছিল সেটা এখন বন্ধ আছে। বন্ধ? ফাইল কিসের? স্যার ফাইলটা আপনার সই টই রাখেন, এত সই করা যাবে না। আপনি এই ফাইলটা নিয়ে যান। এইটা আমার কাছে এখন জরুরি ফাইল। এই কাগজটা নেবেন, এই নাম্বারের লাস্ট লোকেশন দিবেন, আর আকাশকে আসতে বলবেন। কুইক। ওকে স্যার। স্যার আচ্ছা আপা, কেন আমার দোষ কোথায়? আমি কি করেছি? আমাকে কেন থানায় যেতে হবে? আমি বুঝলাম না কিছু। কথা না বলে তাড়াতাড়ি কর। কিন্তু দুলাভাই, আমাকে কেন যেতে হবে? বললাম না তাড়াতাড়ি কর, যাও। হ্যালো আঙ্কেল, ভালো আছে? তোমরা আমার সাথে এমন ব্যবহার করছো কেন? শোনো, আমি আমার শিহাবকে ফিরে পেতে চাই। কালকে আপনি প্রমাণ চাইছেন না? সময় মতো প্রমাণ পায় না। কোথায়? বাবা বাবা, এত তাড়াহুড়াকে? কোথায় আমার শিহাব? কোথায়? এত মেঘ না চাইতে বৃষ্টি। আপনি প্রমাণ চাইছেন? আমার পোলাপান আবার শিহাবের একটা জুতা জায়গা মতো রেখে আসবে। কোথায়? সোজা শাহবাগ চলে যান, নাক বরাবর জাদুঘরের পাশে যে কাউন্টার আছে না, সেই কাউন্টারের কোনায় দেখবেন শিহাবের একটা জুতা রাখা আছে। পাও পেছালে বাউ নষ্ট করবে না। আমার হাতে সময় পৌঁছে টাকা দিয়ে শিহাব লয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, টাকার ব্যবস্থা হয়ে যাবে। কোনো চালাকি করবেন না, টিকটিকি লাগাবেন। কোন ধরনের চালাকি করলে আপনার শিহাব কিন্তু পারিস না। কথাটা মনে হয়। হ্যালো 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 হ্যালো
আপনার এখানে জরুরি কাজটা কি জানতে পারি কি? কই না তো দুলা ভাই, আসলে একজন পরিচিত লোকের সাথে দেখা করতে এসেছিলাম, তাকে পেলাম না। ও আচ্ছা। দুলা ভাই, আমি আপাকে বলেছিলাম আমি একটু বাড়িতে যাব, কিন্তু আপা তো শুনে তেলে বেগুনে জ্বলে উঠলো। আমার বাড়িতে যাওয়াটা খুব মিনিমাম কাণ্ডজ্ঞান যদি তোমার থাকে তো ভালো, আর না থাকলে যেতে পারো, তবে আপাতত তোমার বাসায় যাওয়া উচিত। থানায় যাবেন না? দেখো, কথা বাড়িও না, আপাতত বাসায় যাও, আর অ্যালবাম থেকে শিহাবের কয়েকটা ভালো ছবি নিয়ে থানায় যাও। যাও। আচ্ছা। হ্যালো ওসি সাহেব। হ্যাঁ বলো। জি, এইমাত্র ওদের একজন ফোন করে বলল শিহাবের একটি জুতো জাদুঘরের কাউন্টারের পাশে আছে। একই নাম্বার থেকে ফোন করেছো তো? না, ভিন্ন নাম্বার থেকে। আচ্ছা ঠিক আছে, আপনি এক কাজ করুন, আপনি ওই যে ভিন্ন নাম্বার, ওই নাম্বারটা আমাকে এসএমএস করে দিবেন, আর আপনি ওইখানে চলে যাবেন। আমি সমস্ত ব্যাকআপের ব্যবস্থা করব, চারিদিকে আমার লোক থাকবে, ঠিক আছে? জি জি ঠিক আছে। আরেকটা কথা ওসি সাহেব। হ্যাঁ বলো। ওসি সাহেব, আমার মনে হয় আপনার ধারণাটাই ঠিক। আমার শালিকা অলির কথাবার্তা, চালচলনে আমার সন্দেহ হচ্ছে। কেন বলুন তো? একটু আগে ফোনের দোকানে দাঁড়িয়ে কার সঙ্গে যেন কথা বলেছে, ব্যাপারটা জানতে চাইলে পুরোটা চেপে গেল, আবার হঠাৎ সে গ্রামের বাড়ি যেতে যাচ্ছে। ওকে ঠিক আছে ঠিক আছে, আমি 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 এটা ফলো আপ করবো, আর কোনো অজুহাত দিয়ে আপনি তাকে থানায় পাঠিয়ে দিন অথবা তাকে নিয়ে আসবেন, ঠিক আছে? আমি ওকে ছবি নিয়ে আপনার ওখানে যেতে বলেছি। আচ্ছা 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 জি আচ্ছা। হ্যাঁ আকাশ স্যার, ফাইলটা একটু চেক করে দিতে। ফাইলটা একটু পরে দেখি। উই হ্যাভ এ ভেরি গুড ইনফরমেশন। আপনি জাদুঘরের সামনে যাবেন, সাথে কাউকে নিবেন, সিভিলে যাবেন। জাদুঘরের সামনে শিহাবের একটা জুতা তারা ফেলে রেখে প্রমাণ করবে যে শিহাব তাদের কাছে আছে। কিভাবে ফেলে রেখে যায় আমি সেটা দেখবো, ঠিক আছে? জি স্যার। আপনি ফাইল রেখে যান, আমি দেখে যাব। আপনি তাড়াতাড়ি যান। একটা ঘটনা যখন ঘটে তখন সন্দেহের দিয়ে সবার উপরেই পড়ে। মূল অপরাধী ধরা না পড়া পর্যন্ত সবার উপরেই নজর থাকে। আসলেই কি এই শিহাবকে কিডন্যাপের পেছনে তার ছোট খালার হাত আছে? যদি তাই থাকে তাহলে কেন? কিসের জেদ? কোন প্রতিহিংসার জেদ এটা? কোনটা সত্য? অপহরণকারীরা যেসব নাম্বার থেকে ফোন করছিল সেসব নাম্বারের বেশিরভাগেরই 2002 সালে কোনো রেজিস্ট্রেশন ছিল না, আর যা পাওয়া যাচ্ছিল তা ভুয়া। এদিকে অপহরণকারীরা শাহবাগের জাদুঘরের সামনে শিহাবের জুতা রেখে প্রমাণ করেছে যে শিহাব তাদের কাছে আছে। অপরদিকে শিহাবের ছোট খালা থানায় এসেছে। কি তথ্য আছে তার কাছে? তাহলে শেষ পর্যন্ত অলি আপনি আপনার নিজের বোনের ছেলেকে কিডন্যাপ করিয়েছেন? না না স্যার, হ্যাঁ কি বলেন এসব? আমি তো জাস্ট আপনি ফোন ফ্যাক্সের দোকানে যে ক্রিমিনালদের সাথে কথা বলেছেন। বিশ্বাস করেন স্যার, আমি আমার গ্রামের বাড়িতে আমার ফ্রেন্ডের কাছে ফোন দিয়েছি। ও নতুন মোবাইল নিয়েছে, কিন্তু আমার কাছে ওর নাম্বার আছে, বাট আমি তো মোবাইল ইউজ করি না। এই কারণে আমি ফোন ফ্যাক্সে যে ওর কাছে ফোন দিয়েছি। আপনার ফ্রেন্ডের মোবাইল নাম্বারটা বলেন তো। বলেন। 01787. এই তো এই নাম্বারে কথা বলবেন, হ্যাঁ কথা বলে বুঝতে চেষ্টা করবেন যে এই কি, ঠিক আছে? বাইরে যে কথা বলতে আসে। আচ্ছা, আপনি যদি সত্য কথা না বলেন আপনার কিন্তু বিপদ আছে। অমিতা স্যার। ওনাকে নিয়ে যান, ওনাকে পাশের রুমে বসায় রাখবেন। জি স্যার। স্যার, আমি তো কিছু বুঝলাম না, আমি কিছুই জানি না স্যার, আমি আসলে কিছু জানি না। আপনি জানেন কি না জানেন সে দায়িত্বটা তো আমার উপরে ছেড়ে দিয়েছেন। আপনি ফোন নম্বর দিয়েছেন, সুতরাং লেট মি ট্রাই টু গেট সামথিং, ওকে? অমিতা স্যার। ওনাকে নিয়ে যান। জি স্যার।
স্যার তার শিহাবের বাবা কনফার্ম করেছে জাদুঘরের সামনে জুতো পাওয়া গেছে সেটা শিহাবের। শিহাবের বাবা কনফার্ম করেছে জাদুঘরে যে জুতো পাওয়া গেছে সেটা শিহাবের। ইয়েস স্যার। বাট আপনারা কোনো লোককে অ্যারেস্ট করতে পারেন নো স্যার। ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস। আপনি যেখানে ফেল করবেন সেই জায়গাটাকে আপনি বেস করবেন এবং আপনি যখন এগোতে থাকবেন তখন দেখবেন যে আপনি সাকসেসের দিকে এগোচ্ছেন। ডোন্ট ওয়ারি, কোনো ব্যাপারে নার্ভাস হওয়া যাবে না। আপনি যত হাঁটবেন তত ইনফরমেশন পাবেন, যত ডিপে যাবেন তত আসামির কাছাকাছি পৌঁছা যাবেন। বলেন কি স্যার? কথা বললো, কথা শুনে মনে হলো সে গ্রামের একজন সহজ সরল ছেলে, এই কেসের সাথে সে জড়িত না। ইটস মেবি, তবু আপনি নাম্বারটা ওর কাছে দিবেন, ও আরেকবার কথা বলবে, ঠিক আছে? আপনি আবার বগাকে প্রেসার দেন। বগা ইজ মাই ভেরি ইম্পর্টেন্ট সাসপেক্ট। আমি যদি বগার মুখ খুলতে পারি অবশ্যই কিছু পাবো। Oh, and don't worry. Again, I am telling you, failure is the pillar of success. Okay? Sir. Thank you. আকাশটা কি বাইরে যান তো যান। আচ্ছা দাঁড়া দাঁড়া, আমার কথা শোন, আমার কথা শোন, দাঁড়া। আমার দিকে তাকা, আমার দিকে তাকা। আচ্ছা তুই 2 মিনিট কেঁদে নে, তারপরে কথা বলবি, ঠিক আছে? 2 মিনিট কাঁদবি। আমি যদি এখান থেকে চলে যাই তাহলে কিন্তু ওইটা আবার আসবে, আবার আরেকটা মেজাজ হবে। আমি যাই, ঠিক আছে? তুই কাঁদ, আমি যাই, যাবো। তুই কাঁদবি, আমি যাবো। আমি কি যাবো? আচ্ছা আচ্ছা যাবো, ঠিক আছে। এবার ঘটনাটা বল তো, কি হয়েছিল? আমার কাছে সত্যি কথাটা বল। আমি বলছি আমি তোকে সাহায্য করব। স্যার স্যার বললে হবে না। আমি বলেছি তুই বলবি নাকি আমি এখান থেকে চলে যাব? আমি কিন্তু চলে যাব। আমি চলে গেলে পারুল আবার আরে স্যার ওই ওই মানে কি? তাহলে আমি চলে যাব নাকি? না স্যার, না স্যার, করছে স্যার। গুড বয়, ভেরি গুড। বাহ বাহ স্যার, ওরা আমি ভাইয়া সরি সরি, তুমি অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছো না? অল্প কিছুক্ষণ, বেশি না। আচ্ছা আচ্ছা, তুমি একা আসছো? খালা নিতে আসছিল। তবে খালাকে আমি বলে দিয়েছি আমাকে একদিন বড় ভাই কাজ আছে, আমি একটু পরে চলে যাবো। আচ্ছা আচ্ছা, আমার নাম বলো নাই তো? আরে না, তবে আমার বন্ধুর সাথে বলেছি যে আমাকে এক বড় ভাই সাইকেল চালানো শেখাবে। আচ্ছা আচ্ছা, চলো চলো। বড় ভাই, হ্যাঁ সাইকেল কোথায়? সাইকেল ওই যে, চলো আসো, তোমার জন্য আজকে একটা ভালো ফল চলো। ওই স্কুলতে সাইকেল চালানোর কথাগুলো স্যার আমি ওরা দাউদের কাছে দিয়ে আসছিলাম স্যার। দাউদের কাছে? জি স্যার। দাউদের আস্তানা কোথায়? সে কোথায় থাকে? কোথায় আড্ডা দেয়? বল। স্যার আমি চিনি না স্যার, সত্যি কথা স্যার, আমি চিনি না স্যার। দাউদ কোথায় থাকে তোকে জানতে হবে, তোকে চিনতে হবে। এই কথাটা বলার জন্যে তুই অনেক সময় নিয়েছিস। আমি প্রথম থেকেই মনে করেছিলাম যে তুই হচ্ছিস আসল, কিন্তু তোর মুখ থেকে কথা বের করতে আমার অনেক কষ্ট হয়েছে।
স্যার স্যার দাউদ থাকে কোথায়? আকাশ, স্যার এইমাত্র সিহাবের বাবা ফোন করেছে। অপহরণকারীরা সিহাবের বাবাকে ফোন করে মুক্তিপণ দাবি করেছে এবং স্যার তারা বলেছে অপরিচিত কাউকে সেখানে পাঠাবে। তারা কি লোকেশন দিয়েছে? স্যার এ হচ্ছে লোকেশন। ভেরি গুড, এটা নিয়ে যান, সবাই সিভিলে যাবে। ইয়েস স্যার। বাট দিস ইজ ভেরি সেনসিটিভ অপারেশন। ইয়েস স্যার। চোখ কান খোলা রাখবেন। প্রিভিয়াসলি যে ঘটনাটা ঘটেছিল, ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস, ওই কথাটা কিন্তু এবার শুনবো না। ইয়েস স্যার। ঠিক আছে? ওকে স্যার। ওকে গো। স্যার 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 তোর সাথে আমি আবার পরে কথা বলবো যদি আমি প্রয়োজন হয়। ঠিক আছে? স্যার 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 সত্যি আমরা কিছু জানি না স্যার। আপনাদের চা দিতে গেছিলাম স্যার, আপনারা শুধু শুধু আমরা হ্যারাস করতেছেন স্যার। শুধু শুধু হ্যারাস করতেছি? জি স্যার। আচ্ছা ঠিক আছে আকাশ। তাই সব চা খেতে গিয়েছিলে? জি স্যার জি স্যার। স্যার দুজনে মিলে চা খেতে গিয়েছিলে? স্যার জি স্যার। এখানে এটা লিখ। ধর ধর লেখ, আমি চা খেতে গিয়েছিলাম, এই কথাটাই লিখ। সাইন করতে বলিনি তোকে, বলছি লিখতে, আমি চা খেতে গিয়েছিলাম, সেটা লিখ। আবার টাকায় গেলে আকাশকে দিয়ে দে। মনে হয় শ্বশুর বাড়ি বেড়াতে আইসেন, জায়গা মুছ লেখা দিয়ে দিচ্ছেন না? দেখ তো এই লেখাটা চিনতে পারিস কিনা? না স্যার। চিনতে পারছিস না লেখাটা? তুই দেখ লেখাটা চিনতে পারছিস? না স্যার, এটা আমার হাতের লেখা না স্যার। তাহলে কার লেখা বল? স্যার এটা হ্যাঁ লিখছি স্যার। এই বল। আমার দিকে আচ্ছা, জানিস না তোর কাছে, তোর জন্য আমার আর একটা হাতিয়ার কিন্তু রিজার্ভ আছে। ঠিক আছে স্যার? আমি সত্যি বলছি, আমি কোনো কথা শুনতে চাই না। আমি চিনি না স্যার। আমি আচ্ছা আমি চিনার ব্যবস্থা করছি। ওয়েট, আর একটা হাতিয়ার আছে আমার কাছে। মোহাম্মদ আলী স্যার, বগাকে নিয়ে আসবেন। বগা, চল। বগা আমার চোখের দিকে তাকা। স্যার লুকটা রাইটে প্যান কর, তার মানে তোর ডাইন দিকে তাকাবি, আমার বামে কার চেহারা আছে সেটা ভালো করে দিবি। আবার তাকা আমার দিকে, আবার আমার দিকে তাকা। এখন বল ওর নাম দাউদ। এদিকে তাকা।
দাউদ বল স্যার। দাউদ স্যার। দাউদ স্যার। তুই বল। দাউদ, ইয়েস, আমি জানি ওর নাম দাউদ। দাউদ, এখন তুই বলবি, আচ্ছা আমি তোকে দিব, অসুবিধা নেই। হ্যাঁ, তুই সত্য কথা বললে ওই মেডিসিন আমার কাছে আছে, আমি তোকে দিব। তুই এখন বলবি শিহাবকে কিভাবে কিডন্যাপ করেছিস, শিহাব এখন কোথায় আছে, আমি তাকে রিকভারি করে নিয়ে আসবো। আমি সত্যি বলতে স্যার, কিচ্ছু জানি না স্যার। এখন তোর কিচ্ছু জানি না কথাটা সাজে না। আমার দিকে তাকা, তোর হাতের লেখা প্রুফ, তোর সামনে একজন আইডেন্টিফায়ার প্রুফ, তোর শরীরের সমস্ত চামড়া খুলে নিচে নামাই দেবো, কিন্তু আর একবার যদি মিথ্যা কথা বলতে চেষ্টা করিস, আই এম টেলিং ইউ 1 2 একটা বাচ্চা ছেলে বেরোচ্ছিস, হ্যাঁ? আবার বলছিস কিছু জানিস না। বল বল। আকাশ, তীরে এসে তরিটা মনে হয় ডুবিয়ে ফেললাম। ঠিক আছে, তুই বল ডেড বডিটা কোথায়। আমি তোকে বলছি তুই সরাসরি কথা বলবি, ডেড বডিটা কোথায়, না হলে কিন্তু তোর শরীর থেকে এবার মাংস হাড্ডি আলাদা করে দেওয়া হবে। ঘটনাটা পুরা বলবি, ডেড বডিটা কোথায় সেটাও বলবি। স্যার আমাকে সিনা পালাইছে স্যার, আমাকে সিনা পালাইছে, আমাকে বাইরে পালাইছে স্যার। ডেড বডি স্যার 3 টুকরা করে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিচ্ছে। কোথায় ফেলেছিস? একটা বলছে বুড়িগঙ্গার পাশে স্যার, আরেকটা বলছে স্যার কেরানীগঞ্জ। আকাশ, ওকে নিয়ে ডেড বডির টুকরোগুলি রিকভারি করতে হবে। যতদূর সম্ভব রিকভারি করতেই হবে, যতটুকুই পান না কেন আপনি রিকভারি করবেন। তুই একটা জানোয়ার। দাউদ টিটনের জবানবন্দিতে জানা যায়, সপ্তম শ্রেণীর ছাত্র শিহাবকে গলা টিপে হত্যা করে লাশ 3 টুকরো করে মাটি চাপা দেয়। এই টুকরো টুকরো লাশ পুলিশ উদ্ধার করে পোস্টমর্টমে পাঠায়। এই ঘটনা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়। লোভ এবং যে কোনো উপায়ে অর্থ উপার্জনের চেষ্টায় যারা মানুষ খুন করে, তারাও আপনার আমার মতো কারো না কারো ঘরের সন্তান, স্বামী, পুত্র বা পিতা। আপনারাই বিবেচনা করুন, এমন খুনি আপনার পরিবারের আপন কেউ হলে আপনার কেমন লাগতো? একটু আপনজনের দিকে খেয়াল রাখুন। বিপথে গেলে সুপথে আনার চেষ্টা করুন। যদি চেষ্টায় ব্যর্থ হন, নিকটবর্তী থানায় এসে পুলিশের সহযোগিতা নিন। আপনারা একটু সচেতন হলে এমনভাবে খালি হতো না কোনো মায়ের কোল। ফরিদার কোলে শিহাবকে ফিরিয়ে দিতে পারল না শিহাবের বাবা, পারল না একটি তাজা প্রাণ বাঁচাতে। হায়নার দল, নরপিশাচের দল খুবলে খুবলে খেয়ে নিল একটি তাজা প্রাণ, যেমনটি 1971 সালে পাকিস্তানি হায়নার দল খুবলে খুবলে খেয়েছিল লাখো বাঙালির তাজা প্রাণ। দর্শক, আর কখনো যেন কোনো মায়ের কোল খালি না হয়, না হয় যেন কোনো পিতা সন্তান হারা, আর কখনো যেন কোনো পিতার তার সন্তানের লাশ কাঁধে নিয়ে কবরে দিতে না হয়। আমরা আর কোথাও এর পুনরাবৃত্তি দেখতে চাই না। আমাদের উদ্দেশ্য ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনা থেকে ভুল ত্রুটি শুধরে নেওয়ার নিরন্তর প্রচেষ্টা। আবেগ আর রিপুতাড়িত না হয়ে বিবেককে সদা জাগ্রত রাখুন।
ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিকভাবে সচেতনতা বৃদ্ধিতে সতর্ক থাকুন।